নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকের আমার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সবাই সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে। আজকে আমি রান্না করছি ব্রয়লার দিয়ে নতুন আলু। আজকে রান্নাতে আমি এমন কোনো উপকরণ ব্যবহার করিনি যা আপনারা হাতের কাছে পাবেন না। খুব সিম্পল উপকরণ দিয়ে অনেক স্বাদের এই রান্নাটি আমি করেছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে ভালো মতো করে গরম করে নেব। ওই তেলের মধ্যে আমি সামান্য লবণ এবং সামান্য হলুদ দিয়ে আলুগুলো ভালো মতো করে ভেজে নেব। আপনারা চাইলে আলুতে লবণ এবং হলুদ মাখিয়েও ভেজে নিতে পারেন। আমি আলুটাকে ভালো মতো করে ভেজে নেব। যখন আমি দেশি মুরগি বা খাসির মাংস রান্না করি তখন আমি নতুন আলু না ভেজেও দিয়ে দিই, তবে ব্রয়লার রান্না করার সময় আমি চেষ্টা করি যাতে আলুটা ভালো মতো ভেজে দেওয়া যায়। দেখুন আলুগুলো ভাজি হয়ে এসেছে, এবার আমি তুলে নেব। আমি সবগুলো আলু তুলে রেখেছি এবং ওই একই তেলে এবার আমি মাংসটাকে 2 মিনিট 3 মিনিটের মতো ভেজে নেব। দেখুন আমার মাংসটা ভাজা হয়ে এসেছে, এবার আমি তুলে রেখে দেব। আপনারা চাইলে মাংসের পিসগুলো বড় করে দিতে পারেন, তবে আমার বাসায় এভাবেই প্রেফার করে তাই আমি এভাবেই রান্না করেছি। আমি তেল সমেত মাংসটাকে তুলে রেখেছি। এবার ওই একই কড়াইতে আমি সামান্য পরিমাণ তেল দিয়েছি। এই পর্যায়ে তেলের পরিমাণটা কম দিতে হবে, কারণ আগে যে মাংস ভাজার তেল ওটাও রয়ে গেছে, রান্নাতে ওটাও ব্যবহার করতে হবে। তেলটা গরম হয়ে এলে আমি গোটা গরম মশলা এবং তেজপাতা দিয়ে হালকা নেড়ে চেড়ে নেব। এরপর হামানদিস্তায় থেতো করা পেঁয়াজ, রসুন এবং কাঁচা লঙ্কা ও একটি টমেটো দিয়ে ভালো মতো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। পেঁয়াজটা হালকা নরম হয়ে এলে এর পর্যায়ে আমি 3 চা চামচ আদা এবং জিরা একসাথে বেটে নেওয়া দিয়ে দেব। এখন ওই যে তেল সমেত মাংসটা তুলে রেখেছিলাম ওখান থেকে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়ে আমি মশলাটা ভালো মতো করে কষিয়ে নেব। মশলাটা ভালোই নরম হয়ে এসেছে, এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। 2 চা চামচ আমি মরিচের গুঁড়ো দিয়েছি, 1.5 চা চামচ দিয়েছি হলুদের গুঁড়া, একটা একটা মশলা দেব এবং একটু একটু করে নেড়ে চেড়ে দেবো যাতে নিচে থেকে লেগে না যায়। এখন 1 চা চামচ ধনিয়া এবং জিরার গুঁড়ো দিয়েছি, এটা বাসায় রোস্ট করে গুঁড়ো করেছি। আর দিয়ে দেব 1.5 চা চামচ রাঁধুনি মাংসের মশলা, যেটা বাজারে কিনতে পাওয়া যায়। এ পর্যায়ে আমার গুঁড়ো মশলা দেওয়া কমপ্লিট, আমি মশলাটাকে ভালো মতো করে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দেবো 1 কাপ পরিমাণ গরম পানি। এখানে কিন্তু অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, কোনো ঠান্ডা পানি ব্যবহার করবেন না। আরো একটু উপকরণ দেওয়া বাকি, সেটা হচ্ছে লবণ। আমি দিয়ে দেবো 1.5 টেবিল চামচ লবণ। লবণ দিয়ে এবার খালি কষানোর পালা। দেখুন মশলাটা তেল ছেড়ে খুব সুন্দর কষিয়ে উঠেছে। এবার আমি দিয়ে দেব আলু এবং মাংসটা। আলু এবং মাংস দিয়ে আমি ভালো মতো করে কষিয়ে নেব। মশলাটা মাংসের সাথে খুব সুন্দর মিশে গিয়েছে। এখন আমি গরম পানি দিয়ে দিতে পারবো। পাশের চুলায় আমি গরম পানি করে রেখেছিলাম, সেখান থেকে 4 কাপ আমি গরম পানি দিয়ে দেব। বেশ, এবার ঢেকে রান্না করে নিলেই তৈরি মজাদার চিকেন। তবে অবশ্যই নামানোর আগে ভাজা জিরের গুঁড়ো দিতে ভুলবেন না।
আমি দিয়েছিলাম কিন্তু স্কিপ হয়ে গিয়েছে। এবার পরিবেশনের পালা। গরম গরম পরিবেশন করুন ব্রয়লার নতুন আলু দিয়ে। যারা ব্রয়লার খেতে চায় না তারা কিন্তু এভাবে রান্না করলে খেতে বাধ্য। মাঝে মাঝে তো খাওয়াই যায়। তো রান্নাটি কেমন লাগলো জানাবেন। যদি রান্নাটি সুন্দর লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।